কিছু মানুষ আছে, আপনি যদি বলেন যে নবীজির হাদিস আমাদের জন্য দলিল না, তাহলে ওই ব্যক্তির বক্তব্য কেউ গ্রহণ করবে না। কারণ নবীজি স্পষ্ট বলে গেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। অতএব নবীজির সুন্নাতকে দলিল হিসাবে যদি কেউ না মানে, তাহলে তার কথা কেউই গ্রহণ করবে না। এজন্য এক সময় এই ফেরকার আবির্ভাব হয়েছিল, তাদেরকে আহলুল কোরআন বলা হতো। এখনও তাদের কিছু উত্তরসূরি এই পৃথিবীতে আছে, যারা শুধু কোরআন মানে, হাদিস মানে না। এরাই বলে থাকে যে নবীজির হাদিস 100 বছর পরে লেখা হয়েছে, অতএব এটা সঠিকভাবে লেখা হয় নাই। অতএব তারা এই দোহাই দিয়ে হাদিসকে অস্বীকার করে, কোরআনকে মানে। কিন্তু এই স্লোগান এটা সাধারণ মানুষ গ্রহণ করে না, যে কারণে এদের মধ্য থেকে আর একটা নতুন দলের আবিষ্কার হয়েছে। এরা বলে যে হ্যাঁ, আমরা হাদিস মানি, তবে হাদিস সহি হতে হবে, সহি হাদিস না হলে এটা মানা যাবে না। কথাটা খুবই সুন্দর, কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল, কথা সত্য কিন্তু বক্তার উদ্দেশ্য খারাপ। কারণ হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা সহি হলে মানি, সহি না হলে মানি না, কথাটা তো ভালো। কিন্তু সহির অর্থ কি? সহির এক অর্থ হলো, যে বাচ্চা মিজান ক্লাসে পড়ে বা মনসায় পড়ছেন, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে সহি কাকে বলে, সে দাঁড়িয়ে বলবে যেই শব্দের মাদ্দার ভিতরে হামজা নাই, এক জাতীয় এক অক্ষর দুইবার নাই, হরফে ইল্লাত নাই, তাকে কি বলে? সহি। আর যেই ছেলেটা দাওরাই হাদিসে পড়ে, কামেলে পড়ে, তাকে যদি সহি জিজ্ঞেস করা হয়, তাহলে সে কি বলবে? যে যার ভিতরে, যেই হাদিসের সনদের ভিতরে কোনো এনকেতা নেই, কোনো সুজুজ নেই, তার ভিতরে কোনো দুর্বলতা নেই, এই শর্তগুলো সে বলবে। এখন আপনি যে বললেন যে সহি হাদিস ছাড়া আমরা মানি না, সহি বলতে আপনি কি বুঝাইছেন? সহি বলতে উনি বুঝাইছেন সহি মানে শুদ্ধ। ডিকশনারি খুলে দেখেন সহি অর্থ কি? শুদ্ধ। সহির বিপরীত শব্দ কি? গায়রে সহি বা খতা, এটা ভুল। আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে না যে সহি কোনটা খতা কোনটা, নির্বাচন করো, সামনে লিখতে হবে সহি অথবা খতা। কিন্তু এলমে হাদিসের ভিতরে হাদিসে সহি বলতে এই সহি মানে শুদ্ধ, এই অর্থে তারা ব্যবহার করেন নাই। তাহলে এই অর্থে যদি ব্যবহার করা হতো, তাহলে সহির বাইরে যত হাদিস আছে সব খতা, ভুল হতো। অতএব সহি লে গায়রিহি, হাসান লি জাতিহি, হাসান লি গায়রিহি, আর একটা হলো সহি লে জাতি। তাহলে এই 4 প্রকারের ভিতরে সহি যদি শুধু সহি লে জাতিহিকে বলেন, তাহলে বাকি 3 প্রকার এগুলো তো খতা, এগুলো ভুল। অথচ সমস্ত মোস্তাহেদ ওলামায়ে কেরাম মাসলা ইস্তেমবাদ করতে গিয়ে এই 4 ধরনের হাদিসকে গ্রহণ করেছেন। উসুলের পরিভাষায় এটাকে মাকবুল হাদিস বলা হয়। এর বাইরে হলো জয়ীফ, এর বাইরে হলো মাউজু, এর বাইরে হলো মারদুদ, এর বাইরে হলো সাজ, এরকম বিভিন্ন হাদিস আছে। মারদুদের বহু প্রকার আছে। এখন সাধারণ মানুষকে যখন বলা হয় যে সহি গায়রে সহি, তারা বোঝেন যে এটা শুদ্ধ, এটা অশুদ্ধ। তাহলে অশুদ্ধ হাদিস আমরা কেন মেনে নেব? কিন্তু সহি হাদিস বলতে হাদিসে মাকবুলের 4টি প্রকারের 1টি প্রকারকে বোঝায়। এছাড়াও বাকি 3টি প্রকার আছে, যে 3টি প্রকারের হাদিস মাকবুল, ওলামায়ে কেরামের কাছে দলিল হিসেবে গ্রহণযোগ্য। অতএব আপনি যদি সহির দোহাই দিয়ে শুধু মাকবুলের একটা প্রকারকে নেন, বাকিগুলোকে আপনি ছেড়ে দেন, তাহলে প্রকারান্তরে আপনি নবীজির হাদিসকেই অস্বীকার করতেছেন। তো তারা কৌশলে এই কাজটি করেছেন। তারা আহলে কোরআনদের মতো বলেন নাই যে আমরা কোরআন মানি, হাদিস মানি না। তারা বলছেন যে হ্যাঁ, আমরা হাদিস মানি, তবে হাদিস সহি হতে হবে। এবং হাদিস সহি হওয়ার জন্য তারা যে মন গড়া উসুল বের করেছেন,
যেই উসুলের আলোকে মাত্র অল্প কিছু হাদিস ছাড়া বাকি হাদিসের বিশাল ভান্ডার এগুলো সব গায়রে সহি হয়ে যায়। আপনি দেখেন যে আমরা সিহাসেত্তা বলি, যে হাদিসের 6টি বিশুদ্ধ কিতাব, এই আবু দাউদ শরীফের ভিতরে কয়টি সহিহ হাদিস আছে, কয়টি হাসান হাদিস আছে? আকসার হাদিসই হাসান। তিরমিজির মধ্যে এরকম হাসান হাদিসের ছড়াছড়ি। অতএব যদি সহি বলতে শুধু সহিলে জাতিহিকে আপনি বুঝান, বাকিগুলোকে গায়রে সহি অশুদ্ধ বলেন, তাহলে আপনি হাদিসের একটা বড় অংশকে অস্বীকার করলেন। হাতে গোনা কয়েকটি হাদিস শুধুমাত্র আপনি গ্রহণ করলেন। অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আজকে বলা হয় যে তিনি হাদিস জানতেন না, তিনি নিজের রায় বা মত অনুযায়ী ফিকহের মাসলা ইস্তেমবাদ করতেন। অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার যে উসুল আছে, অন্যান্য ইমামদের উসুলের সাথে যদি মুওয়াজানা করা হয়, তাহলে দেখা যাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মাযহাবে সবচেয়ে বেশি হাদিসের অনুসরণ করা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন দুটি হাদিসের ভিতরে দ্বন্দ্ব হয়েছে, তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন দুইটা হাদিসের উপরে আমল করার জন্য, অথবা এমন কোনো তাবিল করার জন্য যাতে দুইটা হাদিস ঠিক থাকে। আর অন্যান্য ইমামরা সেহাতের ভিত্তিতে যেটা অধিক সহি সেটা গ্রহণ করে, কম সহি যেটা তাকে বাদ দিয়েছেন। তাহলে ওনাদের কাছে যতগুলো হাদিসের উপরে তারা আমল করেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার চেয়ে বেশি হাদিসের উপরে আমল করেছে। তাহলে আহলে হাদিস যদি পৃথিবীতে কাউকে বলতে হয়, তাহলে ওলামায়ে আহনাফ যারা আছে তাদেরকে বলতে হবে। এটা চ্যালেঞ্জ যে হানাফি মাযহাবে যত বেশি সংখ্যক হাদিসের উপরে আমল করা হয়েছে, অন্য কোনো মাযহাবে সেটা করা হয়নি। অথচ যারা এই সহির নাম দিয়ে হাদিসের একটা বড় অংশকে বাদ দিয়েছে, তারা সাইনবোর্ড লাগাইছে যে তারা কি আহলে হাদিস। দ্বিতীয় কথা হলো, আপনি আহলে হাদিস ভালো কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে আহলে হাদিস হতে বলছেন না আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ক্ষেত্রে যত কথা বলছেন সবগুলো সংরক্ষণ করার কথা বলছেন। নবীজি বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা ফারুব্বা মুবাল্লাগিন আওয়া মিন সামি আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে আমার কথা সংরক্ষণ করলো, আল্লাহ তার চেহারা উজ্জ্বল করুন। সংরক্ষণ করতে বলছেন। মান হাফিজা আলা উম্মতি আরবাঈনা হাদিসান, হাদিস মুখস্থ করতে বলছেন। হাদিসের ব্যাপারে যত জায়গায় আসছে সংরক্ষণ করা, মুখস্থ করার কথা বলা হয়েছে। কিন্তু সুন্নতের ব্যাপার যেখানে আসছে, সেখানে সুন্নতকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে, জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করার কথা বলা হয়েছে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা এর রাশিদিন। এখানে সুন্নতের কথা বলা হয়েছে আঁকড়ে ধরতে। এই জন্য হাদিসের ব্যাপারে আমাদের দায়িত্ব হলো হাদিসকে যথাযথভাবে, সামান্য পরিমাণ, চুল পরিমাণ কোনো পরিবর্তন না করে নবীজি যেভাবে বলেছেন সেভাবে সংরক্ষণ করা। আর সুন্নতের ব্যাপার হলো আমলের জন্য সুন্নতকে আঁকড়ে ধরা। কারণ হলো হাদিস এটি সুন্নত হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সুন্নত সেটা অবশ্যই হাদিস। অর্থাৎ উমুম খুসুস মুতলাকের নিসবত। প্রত্যেক সুন্নতই হাদিস, কিন্তু প্রত্যেক হাদিস সুন্নত নয়। যারা উপরের তারা বুঝবেন যে প্রত্যেক হাদিস সুন্নত নয় কেন। হাদিস এর সঙ্গে আমি প্রথমে বলছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত সব কিছুই হাদিস। এমনকি নবীজি যদি ঘুমের ভিতরে অঙ্গ সঞ্চালন করে থাকেন সেটাও হাদিস, এর বর্ণনা আসছে সেটাও হাদিস। নবীজির মাথার চুল কেমন ছিল
তার দাড়ি মোবারক কেমন ছিল, বুকে লোম ছিল কি না, এগুলো বর্ণনা আসছে, এগুলো হাদিস। তো হাদিসের ভিতরে এমন কিছু হাদিস আছে যেটা উম্মতের জন্য আমল করা সম্ভব না, সেটা হাদিস কিন্তু সুন্নাত না। যেমন নামাজের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একবারেই এই যে আমরা নামাজ পড়ি এভাবে নামাজের হুকুম দেন নাই। প্রথম দিকে নামাজের ভিতরে কথাবার্তা বলা জায়েজ ছিল। নবীজি নামাজ পড়তেছেন, ইমামতি করতেছেন, মাসবুক যে পরে আসছে সে এসে নবীজিকে সালাম দিত, নবীজি জবাব দিতেন, কারণ তখন নামাজের ভিতরে কথা বলা জায়েজ ছিল। বুখারী শরীফের হাদিস আসছে, যখন মসজিদে নববীতে প্রথম মেম্বার বানানো হলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেম্বার আনা হলো, নবীজি মেম্বারের সিঁড়িতে দাঁড়িয়ে নামাজ শুরু করলেন। তিনি তাকবীরে তাহরিমা বাঁধলেন, কেরাত পড়লেন, রুকু করলেন, কিন্তু সেজদা কি মেম্বারের সিঁড়িতে দেওয়া যাবে? মেম্বারের সিঁড়ি তো এত বড় না যে সেজদা দেওয়া যাবে। নবীজি সেখান থেকে নেমে আসলেন, নেমে আসার পরে মেম্বার সামনে রেখে তিনি সেজদা করলেন। সেজদা শেষ হওয়ার পরে দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াইলেন, আবার তিনি মেম্বারের উপরে দাঁড়িয়ে নামাজ পড়লেন, আবার সেজদার সময় নেমে গেলেন। এই যে হাঁটা চলা করলেন, আমরা তো বলবো যে হাঁটা চলা করলে আমলে কাসির হয়ে গেছে, নামাজ হয় নাই। আসল কথা হলো সেটা না, যে ওই সময় নামাজের ভিতরে এরকম হাঁটা চলা করলে নামাজ ভঙ্গ হইত না, কিন্তু পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে করে নামাজকে সুন্দরভাবে পরিপূর্ণতা দান করেছেন। কুমু লিল্লাহি কানিতিন। এখন আর নামাজের ভিতরে এরকম হাঁটাহাঁটি করা যাবে না, নামাজের ভিতরে কথা বলা যাবে না। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাদিসের কথা বললাম, যে নবীজি নামাজের মধ্যে হাঁটছেন, সাহাবী নামাজের ভিতরে কথা বলছেন, এটা হাদিস কিনা, হাদিসের কিতাবের মধ্যে আছে কিনা, কিন্তু এটাকে কি আপনি সুন্নত বলতে পারবেন? না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়তেছেন বা বাসার মধ্যে তিনি নামাজ পড়তেছেন। নবীজির একটা ছোট্ট নাতনি ছিলেন উমামা, উনি নবীজির সেজদার সময় ঘাড়ের উপরে উঠে বসলেন। এখন নবীজি যদি সেজদা থেকে মাথা উঠান তাহলে তো ওই বাচ্চা পড়ে যাবে। নবীজি তাকে ধরে নিয়ে এরপরে তিনি দাঁড়িয়ে গেলেন যাতে ওই বাচ্চা পড়ে না যায়। বাকি নামাজ তিনি আদায় করলেন। নবীজির কাঁধে ওই শিশু মেয়েটি, নবীজির নাতনি, তিনি ছিলেন। হাদিস। এখন আপনাদের যাদের নাতনি আছে, মুরব্বীরা, তারা সবাই নাতনিকে মসজিদে নিয়ে যাবেন, কাঁধে করে নিয়ে তারপরে নামাজ পড়বেন, কারণ এটা হাদিস বুখারী শরীফে আসছে। এটা কি সুন্নত হবে? না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে, ইন্নামাল মাউ মিনাল মা, অর্থাৎ যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত না হয় তাহলে তার গোসল করতে হবে না। এই হাদিস কি চলবে? কানাফি আউয়ালিল ইসলাম, ইসলামের প্রথম যুগে এইরকম নিয়ম ছিল। পরবর্তীতে হাদিস আসছে যে ইজাল তাকাল খিতানান ফাকাদ ওয়াজাবাল গুসল, এনজাল শর্ত না। তাহলে প্রথম হাদিস মানসুখ, দ্বিতীয় হাদিস হলো নাসেখ। হাদিসে নাসেখ সেটাও হাদিস, হাদিসে মানসুখ সেটাও হাদিস, কিন্তু সুন্নত কোনটা? সুন্নত হলো নাসেখ, মানসুখ কখনো সুন্নত হয় না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীর সংখ্যা একত্রে 9 জন পর্যন্ত ছিল। আমাদের উম্মতের মা জননী, ওনাদের সংখ্যা সর্বোচ্চ 9 জন পর্যন্ত ছিল। উম্মতের জন্য কি সেটা জায়েজ হবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন স্ত্রী রেখেছেন, আপনিও 9 জন স্ত্রী একত্রে রাখবেন? এটা জায়েজ হবে না। অতএব 9 জন স্ত্রী নবীজির ছিল, এটি হাদিস, কিন্তু এটি সুন্নত নয়, কারণ এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসিয়ত। অতএব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসিয়ত, এটা হাদিস কিন্তু সুন্নত নয়।
মানসুখ না, যেটা এটা সুন্নত নয় কিন্তু হাদিস। এরকম অনেক বিষয় আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়রে ইখতিয়ারি বিষয়। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুল ছিল, কখনো সেটা কানের লতি পর্যন্ত, কখনো কাঁধ এবং কানের মাঝামাঝি, কখনো কাঁধ স্পর্শ করত। এই তিন পদ্ধতিতে নবীজি বাবরি রাখতেন। নবীজির মাথার চুলগুলো কিছুটা হালকা বাবরি, মানে কিছুটা ঢেউ ছিল, একদম স্ট্রেট সোজা ছিল না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘন দাড়ি ছিল, শামাইলের কিতাব পড়লে আমরা এগুলো পাই। এখন এরকম মাথায় ঘন বাবরি চুল এটা সবাইকে আল্লাহ দিয়েছেন? দেন নেই। কাউকে আল্লাহ মাথার টাক দিয়েছেন, মাথায় কোনো চুল নেই। আপনি কি বলতে পারবেন যে এই লোকটা সুন্নতের খেলাপ করছে? কারণ নবীজির মাথায় বাবরি চুল ছিল, ওনার মাথায় একটাও বাবরি চুল নেই, তাহলে এটা সুন্নতের খেলাপ হয়েছে। কাউকে আল্লাহ রব্বুল আলামিন অল্প দাড়ি দিয়েছেন, যেটাকে কি বলে, যাই হোক সেটা বলার দরকার নেই। আবার অনেককে ঘন দাড়ি দিয়েছেন। তো যাকে অল্প দাড়ি দিয়েছেন, আবার কাউকে মোটেই দাড়ি দেন নাই, আপনি কি বলতে পারবেন যে এটা সুন্নতের খেলাপ হয়েছে? কারণ এটা হলো গায়রে ইখতিয়ারি বিষয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তার দুই দাঁতের ফাঁকা থেকে নূর বের হতো। তিনি যখন মানুষের ভিতরে হাঁটতেন, তাকে সবার চেয়ে উঁচু দেখা যেত। এখন আল্লাহ রব্বুল আলামিন কাউকে খাটো তৈরি করছেন, বলা যাইবে যে এটা সুন্নত মোতাবেক হয় নাই, ওনার আকৃতি সুন্নত মোতাবেক হয় নাই, বলা যাবে? যাবে না। কারণ এই গায়রে ইখতিয়ারি বিষয়গুলো, এগুলো হাদিস, কিন্তু এগুলো সুন্নত নয়। নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন, অতএব যত বাচ্চারা সোমবারে জন্মগ্রহণ করে নাই, তাদের জন্ম খেলাফে সুন্নত হয়েছে নাকি? বলা যাবে? যাবে না। কারণ এটা হাদিস কিন্তু সুন্নত নয়। সুন্নত হলো সেই জীবন আদর্শ যেটা অনুসরণযোগ্য এবং যেটা মানসুখ নয়, যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসিয়ত নয়। সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নত অনুসরণ করতে বলছেন আর হাদিস মুখস্থ করতে বলছেন। শুধু হাদিস অনুসরণ করতে বলেন নাই, নবীজি বলেছেন আলাইকুম বি সুন্নতি, আলাইকুম বি হাদিসি কোথাও বলেন নাই। এই জন্য আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরকার কথা বলছিলেন যে বনি ইসরাইল ৭২টি দলে বিভক্ত ছিল আর আমার উম্মত তারা ৭৩টি দলে বিভক্ত হবে, এই ৭৩ দলের ভিতরে একটি নাজাতপ্রাপ্ত দল হবে, বাকিগুলো জাহান্নামী হবে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মাহিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই নাজাতপ্রাপ্ত দলটি কি? তখন যারা দারুন নাজাত পড়ে তারা দারুন নাজাত মানে নাজাতপ্রাপ্ত দল, আশা করি আমরা নাজাতপ্রাপ্ত দল, ঠিক আছে। কিন্তু নবীজি কি সংজ্ঞা দিয়েছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। মা আনা আলাইহি এর তর্জমাই হলো সুন্নাত, আর আসহাবি বলতে সমস্ত সাহাবি, জামাতে সাহাবিকে বোঝানো হয়েছে। এই আসহাবি থেকে এসেছে আল জামা, আয় জামাতুস সাহাবা। অতএব মা আনা আলাইহি ওয়া আসহাবির তর্জমা করলেই হয় যে আহলুস সুন্নতে ওয়াল জামা। অতএব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যারা অনুসরণ করে আহলুল হাদিস, তারা নাজাতপ্রাপ্ত, এটা কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে যারা আহলুস সুন্নত তারা নাজাতপ্রাপ্ত। সুতরাং তারা বলে থাকে যে আমরা নবীজির হাদিসের উপরে বেশি আমল করে থাকি, অন্যরা আমল করে থাকে না। আমি তো বললাম যে সবচেয়ে কম হাদিসের উপরে যদি কেউ আমল করে থাকে কোনো দল গোষ্ঠী, সেটা হলো এই নামধারী আহলে হাদিস। তাদের যে মন গড়া শর্ত, সেই শর্তে অল্প কিছু হাদিস ছাড়া বাকি সব হাদিস বাতিল হয়ে যায়। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই হাদিসগুলো মুসান্নেফরা কেতাবের মধ্যে লেখছেন কি শুধু পড়ার জন্য না আমল করার জন্য? আমল করার জন্য। হ্যাঁ, এটার উসুল আছে যে হাদিসের ভিতরে তাআরুজ হলে সেটা কিভাবে নিরসন করা হবে, এর উসুল ওলামায়ে কেরাম বের করেছেন। কিন্তু নিজের মন গড়া কোনো উসুল বের করা যাবে না। দ্বিতীয় সমস্যা হলো যে তারা সুন্নত পালন করে না, হাদিস পালন করে, একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো যে তারা কোনো মাযহাব মানে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, কোরআন আছে, সরাসরি এগুলো আমল করতে হবে, কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না। অতএব চার মাযহাবের চার ইমাম, তাদের তাকলিদ করা যাবে না, তাদের অনুসরণ করা যাবে না। তাদের মধ্যে কট্টরপন্থীও আছে, শিথিলপন্থীও আছে। কট্টরপন্থী এরকম পর্যায়ের আছে যে তারা তাকলিদকে শিরক পর্যন্ত বলেছে, নাউজুবিল্লাহ। অথচ তাকলিদ এটি একটি কুদরতি বিষয়, প্রত্যেকটা ক্ষেত্রে তাকলিদ আছে। তাকলিদ মানে হলো কোনো ব্যক্তিকে অনুসরণ করা। যদি ব্যক্তি অনুসরণ করা আল্লাহর অভিপ্রেত না হতো যে শুধু কোরআন ও হাদিস অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করার সাথে সাথে রসুলদেরকে পাঠাতেন না। রসুলদের অবর্তমানে যারা তাদের নায়েব ওলামায়ে কেরামকে পাঠাতেন না। অতএব বোঝা যাচ্ছে যে আল্লাহর অভিপ্রায় হলো যে এই কোরআন ও হাদিসকে আমার মনোনীত বান্দারা তারা যেভাবে বুঝেছেন, যেভাবে তারা ইস্তেহাদ করেছেন, সেটা অনুসরণ করতে হবে। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে তাকলিদ করা ছাড়া আপনার কোনো উপায় নেই। যারা বলেন আহলে হাদিস, আমি একটা প্রমাণ দেই, বলে থাকেন যে আমরা কারো তাকলিদ করি না, তাহলে একটা হাদিসকে যে আপনি সহি বললেন আর একটা হাদিসকে বললেন গায়রে সহি, এই সহি হাদিসটা আপনি কোথায় পাইলেন? যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত বুখারী শরীফের প্রথম হাদিস, অথবা বুখারী শরীফের শেষ হাদিস কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে হাদিস আপনি বললেন হাজা হাদিসুন সহি, এই হাদিসটি সহি, এটা কি নবীজি বলছেন? নবীজি হাদিসটা বলার পরে যে আমার এই হাদিসটি হাজাল হাদিসু সহি, এটা নবীজি বলছেন। তাহলে তুমি বললা কোত্থেকে? এই হাদিসটিকে তুমি সহি বললা, কোত্থেকে বললা? বলবে যে এটা আলবানী সাহেব বলছেন যে এই হাদিসটা সহি। তাহলে ইমাম আলবানীর তাকলিদ করল কি না? নিজে তো বের করার যোগ্যতা নাই। অমুক ইমাম জাহাবি বলছেন যে এই হাদিসের রাবির মধ্যে সমস্যা আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন এই হাদিসের রাবির মধ্যে এই ত্রুটি আছে, ইমাম বুখারী বলছেন এই হাদিসের রাবির ভিতরে ত্রুটি আছে। এগুলো তুমি বর্ণনা করতেছো, তাহলে তুমি ওই সমস্ত ইমামদের তাকলিদ করতেছো কিনা? অথচ এই সমস্ত সব ইমামদের যিনি ইমাম ছিলেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তার কেউ যদি তাকলিদ করে তখনই তাদের মাথা গরম হয়ে যায়। অথচ ছোট ছোট ইমামদের তারা তাকলিদ করতেছে, তাকলিদ ছাড়া একটা কথাও তারা বলতে পারবে না। আসেন আপনি কোরআন শরীফ পড়া শুরু করেন, আলিফ লাম মিম কিভাবে লেখা হয়েছে? আলিফ লাম, আলিফ আলাদা, লাম আর মিম একত্রে। আচ্ছা, এটাকে আপনি আলিফ লাম মিম কেন পড়বেন? এটাকে আলাম কেন পড়বেন না? আলাম তারাও তো এরকমই লেখে। আলাম কেন পড়বেন, আলিফ লাম কেন পড়বেন না? জবাব কি? যে আমার ওস্তাদ আমাকে এইভাবে পড়াইছে। তাহলে ওস্তাদের তাকলিদ আপনি করলেন না? ওস্তাদের তাকলিদ যদি আপনি না করেন তাহলে তো আপনি কোরআন শরীফ পড়তেই পারবেন না। এরপরে এমন কিছু মাসলা রয়েছে যেই মাসলার পক্ষে কোনো নুসুস নেই, কোনো দলিল নেই, যদিও এটার সংখ্যা খুবই নগণ্য। হয়তো 100টা মাসলার ভিতরে 5টা মাসলা পাওয়া যাবে যেটা পক্ষে কোনো কোরআন ও হাদিসের নস নেই। কিন্তু আপনি যদি সেটার সমাধান না দিতে পারেন
তাহলে ইসলাম কি সমস্ত সমস্যার সমাধানদাতা হবে? যে না, ইসলাম 90% প্রশ্নের সমাধান দিতে পারে, 5%-এর পারে না, তাহলে তো ইসলাম দিনে কামেল হলো না। অতএব ইসলাম তো পরিপূর্ণ ধর্ম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুতরাং ইসলামের ভিতরে অসম্পূর্ণতা থাকা সম্ভব না। অতএব ওই 5%-এর সমাধান কিভাবে আসবে? ইজতিহাদের মাধ্যমে আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন, যাওয়ার সময় প্রশ্ন করলেন, তুমি তো দায়িত্ব নিয়ে যাচ্ছ, বিমা তাকদি ইয়া মুআজ, মুআজ তুমি কিসের ভিত্তিতে সেখানে বিচার ফয়সালা করবে? বললেন, বি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআন দিয়ে আমি বিচার করব। বললেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, কোরআনের মধ্যে যদি তুমি না পাও, ফাবি সুন্নতে রসুলি, তাহলে রসুলের সুন্নত দিয়ে আমি ফয়সালা করব। ফাইল্লাম তাজিদ ফি সুন্নতি, যদি তুমি আমার সুন্নতের মধ্যেও সমাধান না পাও, তখন তিনি বললেন, আস্তাহিদু বিরাই, আমি আমার বুদ্ধি দিয়ে, আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান দিয়ে ইজতিহাদ করে আমি সমাধান দেব। নবীজি এই কথায় এত খুশি হয়েছিলেন, তিনি বলছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি বিমা ইয়ারদা বিহি রাসূলুহু, যে আল্লাহর রসুলের প্রতিনিধিকে আল্লাহ এমন একটা বিষয় তৌফিক দান করেছেন যার প্রতি আল্লাহ এবং তার রসুল সন্তুষ্ট, অর্থাৎ ইজতিহাদ করা। অতএব ইজতিহাদের দরজা খোলা এবং ইজতিহাদের অনুমোদন দেওয়া হয়েছে। সুতরাং ওলামায়ে কেরাম ইজতিহাদের মাধ্যমে যে মাসলাগুলো বের করেছেন, এটা বাদ দিলে পরে দিন পরিপূর্ণ থাকে না। অতএব এই ইজতিহাদ তো ওলামায়ে হাক্কানি যারা মাযহাবের ইমাম, তাদের ইজতিহাদ আমরা মেনে নিয়েছি, তাদের তাকলিদ করেছি। অতএব তাকলিদকে যদি অস্বীকার করা হয়, তাহলে প্রকারান্তরে ইজতিহাদকেই অস্বীকার করা হয়। অথচ আপনি ইজতিহাদ ছাড়া কি সমস্ত সমাধান দিতে পারবেন? অসম্ভব। আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়তে, নামাজ পড়ার জন্য আগে কি লাগবে? অজু লাগবে। অজুর কিভাবে করতে হবে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। আমরা সামনে গেলাম না, এই পর্যন্ত আসেন যে ফাগসিলু উজুহাকুম বলছেন যে অজুর শুরুতে প্রথমেই তোমরা তোমাদের চেহারা ধৌত করো। যেভাবে কোরআনে বলা হয়েছে আপনি সেভাবে আমল করতে পারবেন? আমি কি বলে দেই কিভাবে পারবেন না। 1 নম্বর আসেন, আল্লাহ চেহারা ধৌত করতে বলছেন। চেহারা কাকে বলে? চেহারা কাকে বলে এটা কুদুরি কিতাবের মধ্যে আছে, যে মানুষের মাথার চুল যেখান থেকে গজায় সেখান থেকে এই যে দাড়ি যে হয় এই থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কান পর্যন্ত, মাঝখানের জায়গাটাকে বলা হয় ওয়াজহুন। এইটাকে ধৌত করতে বলা হয়েছে। আমি প্রশ্ন করব, আপনি যে এই সীমানা দিলেন, এইটা হাদিসে আছে যে চুলের গোড়া থেকে চেহারার নিচ পর্যন্ত, থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত মাঝখানের জায়গাকে চেহারা বলা হয়? এটা কোন হাদিসে আছে? কোরআন শরীফে তো নাই। হাদিস শরীফে আছে? নাই। তাহলে এটা কারা বলছেন? এই বক্তব্য কাদের? মুস্তাহিদদের। আপনি তো মুস্তাহিদদেরকে মানেন না, তাহলে আপনি কি ধৌত করবেন? আপনাকে চেহারা ধৌত করতে আল্লাহ বলছেন, চেহারার সীমানা কে দেবে? সীমানা তো আপনি পাবেন না, তাহলে তো চেহারা আপনি ধৌত করতে পারবেন না। এক্ষেত্রে চেহারার ধৌত করার হুকুম আল্লাহ, কিন্তু সেটার পরিমাণ নির্ধারণ করা এটা ইজতিহাদি বিষয়। মুস্তাহিদ ওলামায়ে কেরাম ইজতিহাদের মাধ্যমে এটা বের করেছে। আল্লাহ তাআলা বলছেন ফাগসিলু, জমাট সিগা ব্যবহার করেছেন, তোমরা সকলে ধৌত করো। যদি একজনকে বলা হতো ফাগসিল, দুইজনকে ফাগসিলা, ফাগসিলু মানে সবাইকে ধৌত করতে বলছেন। উজুহাকুম, তোমাদের চেহারা সমূহ। আপনি যদি আপনার চেহারা ধৌত করেন, তাহলে আপনি তো ওয়াজহুন এক বচন ধৌত করছেন, কিন্তু আল্লাহ বলছেন চেহারা সমূহ ধৌত করতে।
তোমরা তোমাদের চেহারা সমূহ ধৌত করো, অর্থাৎ এক লাইন দিয়ে বসবেন 100 জন, আপনি 100 জনের চেহারা ধৌত করে দিয়ে আসবেন, আর একজন উনি আবার 100 জনের চেহারা ধৌত করে দিবেন, এইভাবে সকলে সকলের চেহারা ধৌত করে দেবে, তাহলে আয়াতের উপরে আমল হবে। তো বলছে যে না, আল জামউ ইজা কুবিলা বিল জামএ ইয়ানকাসিমুল আহাদু ইলাল আহাদ, অর্থাৎ জমার মোকাবেলায় যদি জমা আসে সেক্ষেত্রে জমার অর্থ হয় না, তখন আহাদের প্রতি আহাদ বিভাজিত হয়, অর্থাৎ তোমরা ধৌত করো এখানে তুমি হয়ে যায়, আর চেহারা সমূহ ধৌত করো এখানে শুধু চেহারা হয়ে যায়। এই যে কায়দাটা বললাম, এটা কি বুখারী শরীফে আছে? হাদিসের কোনো কিতাবে আছে? কোরআনের আয়াত বলছি না। তাহলে এটা কি? এটা হলো নাহবিদ যারা, আরবি ব্যাকরণবিদ, তারা এই কায়দা বলছে। তাহলে আপনি তার কথা যদি না মানেন তাহলে তো আপনি এই আয়াতের উপর আমল করতে পারবেন না। সুতরাং এটা একটা উদাহরণ দিলাম। কোরআন শরীফের এই যে আয়াতগুলো বা হাদিসের যে নসগুলো আছে, এর দ্বারা সমস্ত প্রশ্নের সমাধান দেওয়া হয়নি। কিছু কিয়াসের মাধ্যমে সমাধান এসেছে, ইজতিহাদের মাধ্যমে, অতএব সেগুলো শরীয়তের দলিল।